আমি অদিতি অনেক আশা স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে সংসার করতে এসেছিলাম। আমি সবসময় জানতাম একটা নারীর সুখ সবসময় তার স্বামীর সংসারে গিয়েই হয়, কিন্তু কিছু কিছু সময় সব স্বপ্ন সত্যি হয় না। সবার কপালে সেই সুখ জোটে না। আমাদের নারীদের ভাগ্য নিয়ে জন্ম হতে হয়। এমন অনেক হাজারো মেয়ে আছে যাদের রূপ আছে কিন্তু ভাগ্য নেই, আবার এমনও অনেক মেয়ে আছে যাদের রূপ নেই কিন্তু ভাগ্য আছে, আর যাদের ভাগ্য আছে তাদের কপালেই সব সুখ। আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। আমার স্বামীর নাম জাহির। তাকে এক দেখায় আমার পরিবারের সবাই পছন্দ করেছিল। সে বেশি একটা কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো। আমার পরিবার ভাবতো যে সে খুব ভদ্র, আর এরকম চুপচাপ ভদ্র ছেলের কাছে কেই বা না চাইবে তার মেয়েকে দিতে। আমার মা বাবা ভাবতো যে ছেলেটা এত ভদ্র এত চুপচাপ, আমার মেয়েকে কখনো বকা দিবে না, সবসময় আদরে রাখবে। কিন্তু তার হলো কোথায়? ভদ্রতার পেছনে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা আমি বিয়ের পর টের পেয়েছিলাম। আমার পরিবার ছিল মধ্যবিত্ত, আর তার পরিবারও ছিল মধ্যবিত্ত। আমার বাবা সবসময় চাইতেন আমরা যেমন মধ্যবিত্ত তেমনি মধ্যবিত্ত কোনো এক পরিবারের কাছে আমাকে বিয়ে দিবে, তাহলে হয়তো কথা শুনতে হবে না, একটা ভালোবাসা থাকবে। আমার বাবা তার সামর্থ্য অনুযায়ী পুরো ঘর সাজিয়ে দিয়েছে। আমি আমার বেডরুমে বসে আছি, এই ঘরের সম্পূর্ণ ফার্নিচার আমার বাবা দিয়েছে, সবগুলোই নতুন। এমনকি জাহিরকে ক্যাশ 5 লাখ টাকা দিয়েছে। অবশ্য টাকাটা তিলে তিলে আমার বাবা জমিয়েছিল আমার বিয়ের জন্য, যাতে কখনো আমার শ্বশুরবাড়ির মানুষ বলতে না পারে আমার বাবা আমাকে খালি হাতে বিদায় করেছে। জাহিরের একটা ফার্মেসির দোকান ছিল। দোকানটা অত বেশি একটা বড় না, ছোটই। বাসর ঘরে বসে আছি, মনে অনেক আশা অনেক স্বপ্ন। এই পরিবারের সবাইকে ভালোবাসবো, সবাইকে আপন করে নিব, আর সবার থেকে আমিও সেই ভালোবাসা আদায় করে নিব। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করে। আমি ভেবেছিলাম আমার স্বামী, কিন্তু দরজা খুলে প্রবেশ করেছিল আমার শাশুড়ি। দৌড়ে আমার কাছে এসে বললে, দেখি কি এনেছো বাবার বাড়ি থেকে? গলার ওই চেনটা কি স্বর্ণের নাকি ইমিটেশন? আর কানের দুলগুলো এরকম কালো হয়ে গেছে কেন? এগুলো কি ইমিটেশন? আমি প্রথমত তার কথায় কিছুটা অবাক হয়েছিলাম। এগুলো কি বলছে? কেননা আমার বাবার তাদের সাথে এমন কোনো কথা হয়নি যে আমাকে স্বর্ণ পরিয়ে সাজিয়ে দিতে হবে। তাই আমি স্বর্ণ পরি বা ইমিটেশন পরি, এতে আমার শাশুড়ি মায়ের কোনো কিছুই যাওয়া আসার কথা, কিন্তু সে এগুলো কেন বলছে আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমার গলার চেনটা ছিল আমার মায়ের, এটা ছিল স্বর্ণের, বাকি কানের দুল হার সবকিছুই ছিল নকল। কিন্তু আমি আমার শাশুড়ি মাকে বললাম সবকিছুই নকল। আমার শাশুড়ি মায়ের তখন রূপ পাল্টে গেল। সে যখন বিয়ের পর আমাকে মামা বলে কথা বলছিল, এখন তার ব্যবহার মুহূর্তেই পাল্টে গেল। কি বললে? তার মানে এগুলো সব নকল? তোমার বাবা মা তাহলে তোমাকে খালি হাতেই বাড়িতে পাঠিয়েছে? খালি হাতে পাঠাবে কেন? আপনাদের যা যা দেওয়ার কথা ছিল সবটাই তো দিয়েছে। তোমার সাহস তো কম না? তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তাও আবার বিয়ের দিন রাতেই। কাল সকালেই তোমার বাবাকে ফোন করে বলবে তোমার গলার হার, কানের দুল এবং হাতের যেন দুটো বালা দিয়ে পাঠায়। কেন? আমার বাবা কেন এগুলো